এই ক্ষুধা তৃষ্ণাজয়ী জিতনিদ্র মহাপুরুষকে দেখলে আমার কেবলই তাঁকে প্রাচীন আর্য ঋষির সমতুল্য বলে মনে হয়। আমরা সকলে এবার প্রাতকৃত্য সেরে স্নান করতে গেলাম। আকাশে তখন সূর্যোদয়ের আভাস ফুটে উঠেছে। স্নান তর্পণাদি সেরে আমি সকাল 9টা নাগাদ মন্দিরে বসে মহর্ষি তণ্ডিকৃত শিবস্তোত্র পাঠ করতে লাগলাম। অন্যান্য সন্ন্যাসীরাও মন্দিরে এসে জপে বসলেন। পাঠ করতে করতেই লক্ষ্য করলাম নাঙ্গা বাবাও এসে আমার পাঠ শুনতে লাগলেন। আমার যখন পাঠ শেষ হলো তখন পুরোহিতজি মন্দিরে এসে পূজা করে চলে গেছেন। দণ্ডী সন্ন্যাসীরাও জপ করে ফিরে গেছেন যাত্রীনিবাসে। আমি শূলপাণীশ্বরকে সাষ্টাঙ্গে প্রণাম করে যাত্রীনিবাসে ফিরলাম নাঙ্গা মহাত্মাকে সঙ্গে নিয়ে। রঞ্জনের ঘড়িতে তখন বেলা 12:30। বেলা 1টার সময় আমাদের ভোজন পর্ব শেষ হলো। খেয়ে উপরের ঘরে এসে দেখলাম নাঙ্গা বাবা আমাদের ঘরে এসে বসে আছেন। মন খুব উল্লসিত হয়ে উঠল এই ভেবে যে আজও তাহলে মহাভারতের বিষয়েই কিছু বলবেন। কিন্তু না, তিনি সে বিষয়ে কোনো উচ্চবাচ্যই করলেন না। পরিবর্তে বলে বসলেন, আমি যে পথ দেখিয়ে শূলপাণীশ্বর মন্দির পর্যন্ত আপনাদেরকে নিরাপদে নিয়ে এলাম, এজন্য আপনারা আমার কাছে কিঞ্চিত ঋণ স্বীকার করেন কিনা? স্বামী হিরণময়ানন্দজি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বিলক্ষণ বিলক্ষণ, আপনার কাছে আমাদের সকলেই আজীবন কৃতজ্ঞ থাকব। নাঙ্গা বাবা হাসতে হাসতে বললেন, তীর্থ ঋণ রাখতে নাই, এই জন্য আপনাদের কাছে আমার দাবি বা প্রার্থনা যাই বলুন, আগামীকাল বেলা 12টার মধ্যে অতি অবশ্যই আপনাদের সবাইকে ভিক্ষা গ্রহণের পর মন্দিরের পিছনে সপ্তর্ষি মন্দিরের নিকটস্থ নর্মদার তটে উপস্থিত হতে হবে। আমি আপনাদেরকে একটি মজার দৃশ্য দেখাব। আর শৈলেন্দ্র নারায়ণজি, তুমি আমাকে যে কোনো 1-2টি বেদমন্ত্র ব্যাখ্যা করে শোনাও, তাহলে তোমাদের 3জনকে যে এখানে পঞ্চক্রোশী পরিক্রমায় সাহায্য করেছি, তোমাদের সে ঋণও শোধ হয়ে যাবে। আমি খুশি হব। বললাম, আপনি যে বেদমন্ত্র শুনতে চাচ্ছেন তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাকে 2টি বেদমন্ত্র শোনাচ্ছি। এই মন্ত্র দুটি ঋগ্বেদের প্রথম সূক্তের প্রথম 2টি মন্ত্র। আমার ইহজীবনের ইষ্ট এবং উপাস্য পিতা ঠাকুরের কাছে ঋগ্বেদ অধ্যয়ন করেছি, তাঁর অনুজ্ঞায় মননও করেছি। আমার বুঝবার সুবিধার জন্য তিনি প্রথম সূক্তের সমূহ মন্ত্রের পদ্যানুবাদও করেছিলেন। আমি সেই পদ্যানুবাদও শোনাচ্ছি। ওং অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজং হোতারং রত্নধাতমং অগ্নিহি পূর্বেভি ঋষিভিরিড্ডৌ নূতনৈরুত সদেবী এহ বক্ষতি। পরম পূজ্যপাদ পিতা ঠাকুরের পদ্যানুবাদ। অগ্নিদেবে আমি করি স্তব, যিনি যোগ্য পুরোহিত, যিনি দীপ্তিমান, যিনি সে ঋত্বিক হোতা বহুরত্নবান, যিনি পূর্ব ঋষিগণ স্তুতির ভাজন, যাহারে করয়ে স্তুতি নব্য ঋষিগণ, তিনি দেবগণে হেথা করুণ বহন। গায়ত্রী ছন্দে রচিত বেদমন্ত্র দুটির সরল পদ্যানুবাদ শুনে নাঙ্গা মহাত্মা খুব খুশি হলেন বলে মনে হলো। তিনি বললেন, মন্ত্র দুটির কিঞ্চিত ব্যাখ্যা এবং অন্তর্নিহিত মর্মকথা আমাকে শোনাও। অগ্নিদেবতাদেরকে বহন করে আনুন, একই রকম কথা। দেবতারা কি কোনো বহনযোগ্য পদার্থ যে অগ্নিদেব তাদেরকে ঘাড়ে বা পিঠে করে এই মর্তভূমিতে আমাদের কাছে বয়ে আনবেন? বৈদিক ঋষিদের মতে সারা বিশ্ব জুড়ে চলেছে এক বিরাট যজ্ঞ। সকল বস্তুই এই যজ্ঞে নিজেকে আহুতি প্রদান করে চলেছে। কেননা যজ্ঞ হচ্ছে গতি, অর্থাৎ ক্রমবিকাশের পূর্ণতার সার্থকতার দিকে নিত্য প্রবহমান ধারা। সৃষ্টির অন্তর্গত প্রতি পদার্থের আত্মাহুতির দ্বারা নিত্য যজ্ঞ নিষ্পাদিত হচ্ছে। তবেই সৃষ্টি সচল হয়েছে, এগিয়ে চলেছে সামনের দিকে। প্রত্যেকেই নিজেকে আহুতি দিয়ে একে অপরকে সৃষ্টি করছে।
নিজের মধ্যে খুঁজে পাচ্ছে বৃহত্তর সত্তাকে। জড় হতে উদ্ভিদ, উদ্ভিদ হতে প্রাণী, প্রাণী হতে মানুষ ফুটে উঠেছে এবং মানুষ হতে দেবতা ফুটে উঠতে চাচ্ছে। এরকম ক্রমিক আত্মবলির কল্যাণে মেঘ নিজেকে বলি দিয়ে ঝরে পড়ে বৃষ্টিরূপে। পিতা নিজের রক্ত মাংস বলি দিয়ে জন্ম দেয় পুত্রের। এ সকলও যজ্ঞেরই নানা মূর্তি। এইভাবে বিশ্বজুড়ে যে যজ্ঞক্রিয়া চলছে তা লক্ষ্য করে গীতার ঋষি বলেছেন, সহযজ্ঞাহা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধমেশ বহস্তিষ্ঠ কামধুক। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রদানে কামধেনুর তুল্য হোক। এই যজ্ঞ বা সৃষ্টিচক্রকে ধারণ করে রয়েছে যেসব মূল শক্তি, তাঁরাই দেবতা। নিজেকে উৎসর্গ করে জীব দেবধর্ম পালন করে চলেছে। বাইরে চলছে যে ভূত যজ্ঞ, মানুষের অন্তরে তাই হচ্ছে যোগযজ্ঞ। মানুষের জীবন সাধনাও একটা যজ্ঞ। সাধনার লক্ষ্য কি? ক্রমোন্নতি, ঊর্ধ্বগতি, ক্ষুদ্র হতে বৃহতের দিকে, স্থূল হতে সূক্ষ্মের দিকে, দেহ হতে দেহাধিপতির দিকে। দুঃখ অশক্তি অজ্ঞান হতে আনন্দ শক্তি জ্ঞানের দিকে বাহিত হওয়া। কি রকমে তা সম্ভব হবে? সেই একই আত্মবলি, উৎসর্গ নিবেদনের দ্বারা। আমার মধ্যে যে নিচের নিচের স্তর, নিচের নিচের ধর্ম, সে সকলকে ক্রমে উপরে উপরের স্তরের ও ধর্মের নিকট শান্ত মনে ধরে নিতে হবে। তাই কঠোপনিষদের নির্দেশ, যচ্ছেত বাং মনসি প্রাজ্ঞস্ত যচ্ছেত জ্ঞানমাত্মনি, জ্ঞানমাত্মনি মহতি নিজচ্ছেত তজ্জচ্ছেত শান্তমাত্মনি। বিবেকী পুরুষ ইন্দ্রিয় বর্গকে মনে অর্পণ করবেন, মনকে প্রকাশাত্মক বুদ্ধিতে অর্পণ করবেন, বুদ্ধিকে মহত্তত্ত্বে অর্পণ করবেন এবং উক্ত মহান আত্মাকে সর্ববিক্রিয়ারহিত মুখ্য আত্মাতে লয় করবেন। জীবের ভিতরে উপরের যে উপরিতম শক্তি সংঘ, তারই নাম দেবতা। সাধক নিজেকে এই দেবশক্তির কাছে সম্পূর্ণভাবে ঢেলে দিবে, তবেই দেবতা তার মধ্যে নেমে এসে তার আধারটিকে দেব ঐশ্বর্যে ভরে তুলবে। এইভাবে সাধক দেবশক্তিকে নিজের মধ্যে জন্ম দিচ্ছে, দেবশক্তিও মানুষকে তার নিজের মধ্যে তুলে ধরছেন। এই যে রহস্যময় যজ্ঞক্রিয়া, জীবনের ক্রমিক উন্নতি, ঊর্ধ্বগতি, তার সম্মুখ ভাগের তোরণে রয়েছেন যে দুয়ারি, তিনি অগ্নি অর্থাৎ তপঃশক্তি। তপঃশক্তিকে সামনে রেখে তারই সহায়ে সাধক সাধনার পথে অধর যজ্ঞে আগুয়ান। অগ্নি তাই যজ্ঞের পুরোহিত। এই তপঃশক্তিরই মধ্যে সাধক তার আধারের প্রতি অঙ্গ আহুতি দিচ্ছে। এই তপশক্তি সাধকের আত্মনিবেদন ও আকুতি দেবতার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। দেবতাকে সাধকের আধারে আবাহন করে প্রতিষ্ঠা করছেন, তাই অগ্নিহোতা। অগ্নির আরেক নাম বহ্নি, বহন করেন বলেই বহ্নি, কারণ তিনি সকল দিব্য শক্তিকে সাধকের মধ্যে বয়ে আনছেন এবং সাধককেও আবার দিব্য শক্তির মধ্যে বয়ে নিয়ে চলেছেন। এই কাজ অগ্নি করে চলেন সত্যের অটুট ছন্দে, দিনে দিনে ক্রমিক পরিস্ফুরণে। তাই তাকে বেদমন্ত্রে বলা হয়েছে ঋত্বিক। ঋত্বিক তিনিই, যিনি জানেন কোন ঋতুতে কোন মাহেন্দ্রক্ষণে কখন কিভাবে যজ্ঞ করতে হয়, যজ যুক্ত ন যুক্ত করতে হয়। তপঃশক্তি জানেন সাধকের মধ্যে সত্য প্রেরণার বলে সাধনা কখন কোন পথে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। তপঃশক্তির আগুন সাধকের আধারকে পুড়িয়ে শুদ্ধ সমর্থ করে তুলছে, তার মধ্যে এনে দিচ্ছে দিব্য শক্তি, দিব্য জ্ঞান আর দিব্য আনন্দ, পরিপূর্ণ সার্থকতা। অগ্নির যে শক্তি তা হচ্ছে দিব্য দৃষ্টির স্বভাবজ ক্রিয়াশক্তি, সাক্ষাৎ জ্ঞানের কর্মসামর্থ্য। তাই তিনি মূর্ত সত্য ধর্ম।
এই সত্যের রীতের বৃহতের যে প্রতিষ্ঠান, যে তুরীয় লোক, তারই নাম স্বর্লোক। তাই অগ্নি সকল দেবতাদের স্বদম অর্থাৎ নিজের আবাসভূমি, নিজ গৃহ। তাঁর ওই স্বর্লোকে সকল দেবতা স্বরূপে ও স্বভাবে উদ্ভাসিত। তবে প্রত্যেক দেবতার আছে ইহলোকে ব্যক্ত আধারে একটি বিশেষ লীলাভূমি। অগ্নির আসন কর্মক্ষেত্র হচ্ছে পৃথিবী, স্থূল শরীর। তপঃশক্তি সাধককে আশ্রয় করে প্রথমে তার শরীর চেতনায়, ক্রমে শরীর হতে প্রাণে, প্রাণ হতে মনে, মন হতে বুদ্ধি, বুদ্ধি হতে বোধিতে, তারপর তুরীয় স্বর্লোকে। প্রত্যেক দেবতা এক একটি বিশেষ স্তরের বিশেষ ধর্মের দিব্যমূর্তি এবং সকলেই সেই একই দেবশক্তির প্রকাশ। কিন্তু সকল দেবতার আগে অগ্নি এবং সাধককে সাধনার পথে অগ্রসর হতে হলে আগে অগ্নিরই শরণ নিতে হবে। তাই ঋগ্বেদের প্রথম মন্ত্রেই আছে অগ্নিম ইলে, অর্থাৎ অগ্নিকে বন্দনা করি। আমার ব্যাখ্যা যখন শেষ হলো তখন দেখলাম নাঙ্গা মহাত্মা সহ সকল দণ্ডী সন্ন্যাসী চোখ বন্ধ করে বসে আছেন। নাগা বাবা ধীরে ধীরে চোখ খুলে আমার চিবুকে হাত দিয়ে আদর করলেন। আমি প্রণাম করতেই তিনি বললেন, আপনাদের যদি কিঞ্চিত উপকার বা সেবা করে থাকি সেই সব ঋণই শোধ হয়ে গেল। আপনাদের আর কারো কোনো তীর্থ ঋণ থাকলো না। আপনার ব্যাখ্যা শুনে আমার গভীর পরিতৃপ্তি হয়েছে। এখন বেলা প্রায় 4টা বাজতে যায়। গতকাল মহাভারত ব্যাখ্যায় সকলেই তন্ময় ছিলাম বলে সন্ধ্যারতি প্রথম থেকে দেখতে পাইনি। আজ আগে থেকেই মন্দিরে বসে থাকি। চলুন, আজকে শুল্পানেশ্বরের সন্ধ্যারতির আশীর্বাদ মন প্রাণ দিয়ে সম্ভোগ করতে হবে। কেন এই কথা বলছি, কাল যখন মধ্যাহ্নকালে আমি মদুক্ত সেই মজার দৃশ্য দেখাবো তখন সব বুঝতে পারবেন। এই বলে তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। আমরা তাড়াতাড়ি নিজেদের কম্বল গায়ে দিয়ে তাঁর সঙ্গে নিচে নেমে এলাম। মন্দির এসে বসে রইলাম। আজও বেশ কনকনে ঠান্ডা। মন্দিরের চারপাশেই বড় বড় গাছ, তাই এখনও সূর্যাস্ত না হলেও এখানে অন্ধকার নেমে এসেছে। আমরা নর্মদাকে প্রণাম করে জলস্পর্শ করে সান্ধ্যক্রিয়ায় বসলাম।